প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে আলোচনা করব। আমরা এই পাঠে সৃজনশীল প্রশ্ন সমাধান অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করব। প্রশ্নটি হলো, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ মিটার এবং উপাদানের গড় ঘনত্ব 5.5 গ্রাম পার সিসি ঘন সেন্টিমিটার ও মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি পার স্কয়ার কেজি। আমাদের ক নম্বর প্রশ্ন, ওজনহীনতা কি? আমাদের এটা বলতে হবে যে ওজনহীনতা কি। হচ্ছে ভূপৃষ্ঠের উপরে বা অভ্যন্তরে গেলে জি এর মান কমে, কিন্তু এই কমতির হার সমান হয় না কেন ব্যাখ্যা করো। অর্থাৎ অভ্যন্তরে আমরা যতটুকু যাব ততটুকু গেলে আমাদের জি এর মান যা হবে, ঠিক একই উচ্চতায় যদি উপরে যাই তাহলে জি এর মান একই হবে না কেন, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। গ হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয় করো। পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত সেটা আমাদের দেখাতে হবে। আর ঘ হচ্ছে 1000 কেজি ভরের 100 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গেলে ওজনের কি তারতম্য হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে। 100 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি যে এই যে 6.4 × 10⁶ মিটার, এত উচ্চতায় যদি উঠায় তাহলে ওজনের তারতম্য কি হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রথমেই আসি, ওজনহীনতা কি? ওজনহীনতা হচ্ছে কোনো বস্তু বিকর্ষ ত্বরণের সমান ত্বরণে নিচে নামতে থাকলে তার উপর লব্ধি ত্বরণ শূন্য হয় এবং তার ওজন থাকে না, একে ওজনহীনতা বলে। আমরা বিভিন্ন সময় ওজনহীনতা অনুভব করি। যেমন লিফট থেকে যদি লিফট ছিঁড়ে যায় কোনো সময় উপর থেকে, তাহলে যদি সমবেগে পড়তে থাকে তাহলে সেই অবস্থায় তার ওজন থাকবে না কোনো বস্তুর। অথবা শূন্যযানে করে যদি আমি মহাকাশে যাই তাহলে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে গেলে আমরা সেখানে ওজনহীন অনুভব করি, কারণ ওই স্থানে তার উপর লব্ধি ত্বরণ শূন্য হয়, কারণ ওই অবস্থায় কোনো ত্বরণ থাকে না। এই জন্য আমরা ওজনহীন অনুভব করি। এই ওজনহীন যে অনুভব করা, এটা কিন্তু আমাদের ভর শূন্য হয় না, কিন্তু ওজন শূন্য হয়, যেহেতু ত্বরণ শূন্য। ওজনের সাথে ত্বরণের সম্পর্ক আছে, ডাব্লিউ সমান mg, জি এর মান যেহেতু ত্বরণ শূন্য এই জন্য হচ্ছে আমাদের ওজন শূন্য, কিন্তু তার ভর কিন্তু স্থির থাকে। তাহলে এই ব্যবস্থাটাকে আমরা ওজনহীনতা বলি। হচ্ছে ভূপৃষ্ঠের উপরে বা অভ্যন্তরে গেলে জি এর মান কমে, কিন্তু এই কমতির হার সমান হয় না কেন ব্যাখ্যা করো। আমরা জানি ভূপৃষ্ঠতে এইচ উচ্চতায় জি এর মানের সমীকরণ, আমরা জি এর মানের রাশিমালা দেখে আসছি। জি এইচ উচ্চতায় জি ইন্টু 1 - 2h/r, আর এইচ গভীরতায় জি এর সমীকরণ হচ্ছে জি এইচ প্রাইম জি ইন্টু 1 - h/r। এই দুইটা সমীকরণ হতে দেখো যে এখানে সবই ঠিক আছে, এখানে একটা 2 নাই, এই সমীকরণে একটা 2h আর এখানে এইচ। দেখা যায় যে এইচ উচ্চতায় জি এইচ এর মান এইচ গভীরতায় এর মানের অপেক্ষা কম, অর্থাৎ দুইটা সমীকরণ সমান না। আমরা সমীকরণগুলো আগে দেখে এসেছি। কাজেই এই ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যে মান হবে, এইচ উচ্চতার মানটা হবে, যেহেতু 2h আছে এইখানে 2h এর কারণে এই মানটা বেশি হবে, আর এই গভীরতায় হবে কম। তাই ভূপৃষ্ঠের অভ্যন্তরে আমাদের জি এর মান হ্রাস হবে, বেশি কম হবে, বেশি একই রকম থাকবে না। দুই জায়গায় একই উচ্চতা যদি উপর বা নিচে যায় তাহলে জি এর মান একই থাকবে না। এরপরে আমাদের গ দাগে আছে, ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয় করো। ভূপৃষ্ঠে জি এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। এখানে উদ্দীপকে দেখো আমাদের ডেটা দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ r6.4 × 10⁶ মিটার। পৃথিবীর গড় ঘনত্ব রো দেওয়া আছে, গড় ঘনত্ব 5.5 গ্রাম পার সিসি। এই গ্রাম পার সিসিটাকে আমরা কেজি পার ঘনমিটার করে নিলাম। এখানে 1000 দ্বারা, যে 1000 দ্বারা গুণ করে গ্রামটাকে কেজি আমরা করে নিলাম। মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কেজি। বের করতে হবে আমাদের ভূপৃষ্ঠে জি এর মান বের করতে হবে। আমরা জানি জি এর সমীকরণ জি সমান gm/r²। জি এর যে রাশিমালা সেটা থেকে আমরা জানি যে জি সমান gm/r²।
তাহলে এখানে এই রাশিমালায় আমরা মানগুলো বসিয়ে দেই। তো বসানোর আগে আমাদের এখানে এম এর মান, এম হচ্ছে পৃথিবীর ভর, এখানে পৃথিবীর ভর দেওয়া নাই, দেওয়া আছে পৃথিবীর ঘনত্ব। তাহলে ঘনত্বের সাপেক্ষে ভরটাকে আমরা জানি যে ভর এম সমান 4/3 পাই আর কিউব রো। পৃথিবী একটি যেহেতু গোলক আকৃতি, তাই গোলকের জন্য গোলকের আয়তন গুণ ঘনত্ব, ভর সমান সমান আয়তন গুণ ঘনত্ব। তাহলে ঘনত্ব হচ্ছে রো এবং আয়তন, যেহেতু একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই আর কিউব রো। আমরা এই জিনিসটাকে, এমটাকে আমরা রূপান্তর করে নিলাম আর এবং রো এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা যদি এই কাটাকাটি করি, এখানে থাকবে 4/3 পাই আর রো জি। তাহলে এই অংশটা আমাদের এখানে থাকবে, আর অন্যান্য গুলো চলে যাবে। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিলাম, পাইয়ের মান 3.14 আমরা জানি, আরো কয়েকটা সংখ্যা আছে, এগুলো বসানোর দরকার নাই। রো হচ্ছে 6.20 × 10⁶, রো আর আর এর মান, এবং রোর মান হচ্ছে 5500, এবং জির মান হচ্ছে 6.673 × 10⁻11। এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 9.834। তাহলে মিটার পার স্কয়ার সেকেন্ড। এখানে তুমি সব এককগুলো আমরা যদি ব্যবহার করি, এই অংশটাই থাকবে। অথবা আমাদের জি এর মানের একক কি, জি পরিকর্ষ ত্বরণের একক হচ্ছে মিটার পার স্কয়ার সেকেন্ড, বা নর্মাল ত্বরণের একক হচ্ছে একই। এবার আমরা আসি ভয়দাগের প্রশ্ন। 100 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গেলে ওজনের কি তারতম্য হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে দেওয়া আছে বস্তুর ভর 100 কেজি দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে। পৃথিবীর ভর আমরা এখানে ঘনত্ব দেওয়া আছে, তাহলে ঘনত্বকে ভরে রূপান্তর করে নেই, একইভাবে পূর্বে যেরকম দেখিয়েছি। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, বা ভর সমান সমান আয়তন গুণ ঘনত্ব। এই অংশটা আয়তন 4/3 পাই আর কিউব, এবং ঘনত্ব হচ্ছে রো। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা এই পৃথিবীর ভরটাকে আমরা নির্ণয় করলাম 6.036 × 10⁻24 কেজি। বস্তু এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব, তাহলে বস্তু এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব কত? বস্তুর যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং একই উচ্চতায় নিয়ে যাব, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যাব, কাজেই সেই উচ্চতাটাও হবে আর, তাহলে আর প্লাস আর হচ্ছে 2r। তাহলে 2r কত হবে? 2 × আর এর মান 6.4 × 10⁻6 মিটার, মিটারটা নিচে হবে। তাহলে এখানে আমরা এই ক্যালকুলেশন করলে আমরা এই অংশটা পাবো 12.8 × 10⁻6 মিটার। বস্তু পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে আমরা আকর্ষণ বল নির্ণয় করতে পারি, F সমান G × m1m2/d²। তাহলে এই মানগুলো যদি সব আমরা বসিয়ে দিই, জি এর মান বসালাম, m1 এর মান হচ্ছে 100, m2 এর মান এই যে এটা আমরা বের করেছিলাম, এবং ডি এর হোল স্কয়ার হবে, এই পুরোটার কিন্তু স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 245.84 নিউটন। এটা হচ্ছে পৃথিবী আর বস্তু, যে বস্তুটার কথা বলছি সেই বস্তুটি, এবং 100 কেজি ভরের বস্তু এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বল যেহেতু পেয়ে গেছি, তাহলে বস্তু পৃথিবী পৃষ্ঠ বস্তুটির ওজন আমরা বলতে পারি ডব্লিউ সমান mg। তাহলে এম ভর ইন্টু জি, জি হচ্ছে 9.8, তাহলে এটাকে বসালে আমরা পাবো 980 নিউটন। তাহলে ওজন হ্রাস কতটুকু পাবে? এখানে তার আকর্ষণ, এখানে তার ওজন হচ্ছে হ্রাস পাবে এই পৃথিবী পৃষ্ঠে তার যে ওজন, পৃথিবী পৃষ্ঠে ওজন বলতে তার আকর্ষণ বল, এবং পৃথিবী থেকে উপরে সমান উচ্চতায় তার আকর্ষণ বল, দুইটার বিয়োগ করলে আমরা পাবো 734.16 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল হ্রাস পাবে। সুতরাং 100 কেজি ভরের বস্তু পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে গেলে এর ওজন হ্রাস পাবে হচ্ছে এইটুকু হ্রাস পাবে। তাহলে তোমরা আরো সৃজনশীল প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং এই অধ্যায়টা ভালো করে পড়বে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।